আমি কি চাই, কি চেয়েছি সেটা আমার বলার আগে তো তোরা সবাই সব জেনে গেছিস। এরপরেও কি আমার কিছু বলার দরকার আছে? না, দরকার নেই, দরকার নেই। তোমার আর মুখ ফুটে কিছু বলার দরকার নেই, কিন্তু আমার আছে। আজ থেকে আমার কোনো ব্যাপারে তুমি নাক গলাবে না, তুমি মাথা ঘামাবে না, নিজেকে জড়াবে না। জড়াইনি তো, জড়ালে কি আর এত সহজে ছাড়াতে পারত আয়ুষ? আলবার জড়িয়েছ। কেন কেন সেদিন মধুর ফ্ল্যাটে গেছিলে? তুমি কি ভেবেছো আমি দেখিনি? কেন গেছিলে বলো? দয়া দেখাতে। ঋষির সাথে এটাই ডিল করেছিলে। যখন জানতে পেরেছিলে ঋষি আর মধু ট্যাগ হয়েছে, তখন আমার প্রতি দরদ তোমার উদলে পড়েছিল। কিন্তু আমি তো তোমার দরদ চাইনি। এর থেকে আমার মৃত্যু অনেক বেশি সম্মানের। ঋষি এমন কাজ করার ছেলে নয় আয়ুষ। ঋষিকে অকারণে তুমি দোষ দিও না। খুব গায়ে লাগছে না? খুব গায়ে লাগছে ছেলেটাকে কথাগুলো বলেছি বলে। কতদূর চেনো ছেলেটাকে যে বড় গলায় বলছো এরকম কাজ করতে পারে না? লজ্জা করে না? একটা চরিত্রহীন বাজে মেয়ে কোথাকার। কি করছো কি আয়ুষ? তোমাকে আমি বলেছিলাম না এখানে তুমি একদম মাথা গরম করবে না। সেই মাথা গরম করে ফেললে তো। ওই বা কাগজটা নিয়ে নিচ্ছে না। দিচ্ছে আয়ুষ, দিদিই তো চলে যাবে, সব শেষ হয়ে যাবে। আর 2 মিনিট অপেক্ষা করতে পারছো না? ন্যাকামো করিস না তুতুল। শেষ তো তুই করতে চেয়েছিস, ও তো চাইনি। আমি তো বলিনি ও চেয়েছে, আমি তো সব কিছুই বলিনি। আমি শুধু বলেছি ডিভোর্স পেপারটা দিয়ে দেওয়ার পরে আমাদের দুজনের জীবনের 2টো পথ চিরদিনের মতো দুদিকে চলে যাবে, আর কোনোদিন কখনো সেই 2টো পথ আর এক হবে না। আমি তো মনে প্রাণে তাই চাই। আমি চাই তোমার সাথে যাতে আর আমার কোনোদিন দেখা না হয়। এটাই তো আমি চাই। আমি আমার জীবনটাকে নতুন করে শুরু করছি তুতুল, আর এই প্রথম আমি একটা সুস্থ জীবনে যাব। এর আগে যাই হোক, তোমার সঙ্গে আর তো আমার একটা সুস্থ জীবন।